প্রিয় দর্শক মন্ডলী, আজকে কথা বলবো কুরবানি কখন কার উপর ওয়াজিব হবে এই বিষয়ের উপর। 10ই জিলহজ ফজর থেকে শুরু করে 12ই জিলহজ সূর্য অস্ত্র অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের সকল মুসলিম নারী পুরুষের উপর কুরবানি করা ওয়াজিব। আরও জেনে রাখা উচিত, একই পরিবারের ভিতর একাধিক লোকের মধ্যে কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের মধ্যে নেশাব পরিমাণের সম্পদের মালিক হলে তাদের প্রত্যেককেই আলাদা আলাদা কুরবানি দেওয়া ওয়াজিব, এবং পরিবারের যত সদস্যের উপর কুরবানি ওয়াজিব হবে তাদের প্রত্যেককেই একটি করে পশু কুরবানি করতে হবে। আর বড় পশু হলে আলাদা আলাদা অংশ নিয়ে কুরবানি দেওয়া ওয়াজিব। আর এই ক্ষেত্রে একটি বা এক অংশ নিয়ে কুরবানি করলে সবার জন্য যথেষ্ট হবে না। যতজনের উপর কুরবানির শর্ত পাওয়া যাবে প্রত্যেককেই আলাদা আলাদা অংশ নিয়ে কুরবানি দিতে হবে। এবার আসুন, নেশাব কাকে বলে এ বিষয়ে কিছু আলোচনা করে নিই। নেশাব কাকে বলে এটিও আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে তার কাছে নেশাব পরিমাণ মাল রয়েছে এবং এই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। রূপার ক্ষেত্রে যার কাছে 52.5 ভরি রূপা আছে সেও নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরও কুরবানি দেওয়া ওয়াজিব। যার কাছে স্বর্ণও নাই রূপাও নাই সেই ব্যক্তির জন্য টাকার নেশাব জানাটাও দরকার। এই জন্য আসুন টাকার নেশাব সম্পর্কে জেনে নিই। টাকা পয়সার ক্ষেত্রে নেশাব হচ্ছে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ টাকা থাকলে সেও নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরও কুরবানি দেওয়া ওয়াজিব। আর 7.5 ভরি স্বর্ণের টাকা থাকলেও তাহার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর যার কাছে টাকা পয়সা সোনা রূপা এগুলো নাই তার উপর কি কুরবানি দেওয়া ওয়াজিব হবে এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। আসুন এ বিষয়ে জেনে নিই। টাকা পয়সা সোনা রূপা এগুলোর কোনো একটিও পৃথকভাবে নেশাব পরিমাণ যদি না থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলেও তাহার উপর যাকাত দেওয়া ওয়াজিব। আল মুহিতুল বুরহানের 4 নম্বর খণ্ডের 455 নং পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানিয়া 17 নং খণ্ডের 405 নং পৃষ্ঠা।